গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে গিয়ে তোমার হচ্ছে সানডে, আর এখন প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজে। আর এদিকে আমার মেয়েও ওঠেনি এখন ঘুম থেকে। তো সকালবেলাতে ঝাঁটা হাতে নেমে পড়েছি কাজ করতে আর কি। তো সকালবেলাতে প্রথমে হচ্ছে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মুছেও নেব। তো এতদিন হচ্ছে লং ভিডিও করিনি, কারণ একটু একটু প্রবলেম ছিল। কারণ হচ্ছে আমার মেয়েও একটু মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল, একটু বুকে ব্যথা ট্যাথা হয়েছিল, যে কারণে আর মনটাও ভালো ছিল না, যার জন্য বড় ভিডিওগুলো মানে করার জন্য যে একটা একটা এনার্জি বা একটা কিছু থাকবে সেরকম কিছু ছিল না, মন টন খুবই খারাপ ছিল। তো যাই হোক, ওকে ডাক্তার দেখানো হয়েছে, তেমন সিরিয়াস কিছু নেই। সব কিছু পরীক্ষাও করানো হয়েছে, ইসিজি করানো হয়েছে, কোথাও কিছু পাওয়া যায়নি। ওর ওর অ্যাকচুয়ালি ওর যেটা হয়েছে সেটা ওর অ্যালার্জিটা খুবই বেশি। তো সেটাও টেস্ট করা হয়েছিল বলে জানতে পারলাম। তো এখন হচ্ছে ওষুধ চলছে, ওষুধ খাচ্ছে, আর ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তো যার জন্য আর কি মন টন খুবই খারাপ ছিল, আর এদিকে ভিডিও করতেও ইচ্ছে করছিল না, ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছিল না। তো আবার শুরু করলাম আর কি ভিডিও করাটা। তো এদিকে আমার কাজ-বাজ এদিকে প্রায় কমপ্লিট। আর সকালবেলাতে চা করে নিয়েছি সবার জন্য। আর এদিকে হচ্ছে চাটা খেয়ে আবার মেয়েকে ওষুধ দিতে হবে, খাওয়া দাওয়ার পর ওষুধ আছে। না, আর এদিকে হচ্ছে ওকে দুধের মধ্যে একটু চকোস দিয়ে দিচ্ছি। তো এটা মানে একটু ভারী খাবার খেয়ে খাবে, তো সকালবেলায় অল্প একটু চা খেয়েছে, আর এখন একটু চকোসটা খেয়ে তারপরে ওষুধটা খেয়ে নেবে। আর আমরাও ওইদিকে মোটামুটি এদিকে ওর বাবাও বাজার টাজার করে চলে এসেছে। আর বাজার থেকে আজকে এই আমগুলো নিয়ে এসেছে, তো ভাবছিলাম এই আমগুলো দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর আজকে এনেছিল হচ্ছে মাটন, আর মাটনটা অনেক দিন পর এনেছে। আর এনেছিল ছোট ছোট মাছ। তো এইদিকে হচ্ছে আমি কড়াইতে একটু বড়ি ভেজে নিয়েছি, আর ফোড়ন দিয়ে দিলাম, আর এখন বসাবো হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটা কেটে নিয়েছি, এটা হচ্ছে বড়ি দিয়েই করবো। তো এইদিকে চাল কুমড়োটাও বসিয়ে দিব, আর এটা হতে থাকবে, ঢাকা দিয়ে দেবো। আর তারপরে আমি সব যেগুলো রান্নাবান্না করার আছে আর কি, মাছ মাংস টাংস, সেগুলো জোগাড় টোগাড় করে নেবো বসে বসে। তো হয়ে যাবে, এটাও হতে থাকবে, ওগুলো মানে এগিয়ে রাখবো আর কি কাজ। তো চলো দেখতে থাকো, আর চাল কুমড়োটাও এখন ঢাকা দিয়ে দিই, এটা হোক। তো আমি রান্নাবান্না সব করে নিয়েছি, আর তোমাদের সব কিছু শেয়ার করলাম না। তো এটা চাল কুমড়ো, আর এটা ছোটো মাছটা করেছিলাম বেগুন দিয়ে ঝোল। আর এদিকে মাটনটাও হয়ে গেছে, এটা একটু ফুটছে, তো গরম মশলা দেবো আর কি। তো এইদিকে না আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছিল, তো দেখতেই পাচ্ছ নতুন করে প্রাচীর হয়েছে। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমাদের এই বাড়ির জায়গা থেকে কিছুটা জায়গা আমাদের পাশের বাড়ি থেকে কিনেছে আর কি। কারণটা বলে দিচ্ছি, কারণ ওদের যে গ্যারেজটা দেখতে পাচ্ছ, এখান থেকে গাড়ি বের করা বা ঢোকানো ওদের ভীষণই প্রবলেম। যার জন্য অনেক দিন থেকেই বলছিল কাকুরা যে তোমাদের জায়গাটা কবে দেবে। তো যাই হোক, তো ওদের দিয়ে দেওয়া হয়ে গেছে কিছুটা। আর এই দেখো আমার কলতলাটাও ভাঙা পড়েছিল, আর এটা আজকে কমপ্লিট করে দেবে আমাকে। আর এই দেখো ড্রেনটাও নতুনই হয়েছে। আর এদিকে পাশে যে দেখতে দেখতে পেলে, এই দেখো আমাদের ড্রেনটা কিন্তু এখন বিকেল, এটা হয়ে গেছে, এটা করে দিয়ে চলে গেছে। আর ঠিক আগেরটার মতনই করেছে। আর এখানে আমি মোটামুটি শাকসবজি টবজিগুলো ধুই, আর টুকটাক বাসন টাসনও মাজি, যার জন্য আবার এটা করলাম আর কি। তো তারপর চলে আসলাম সন্ধেবেলায় চাটা খেয়ে দোকানে, আর মেয়ে গেছে পড়তে। তো দোকানে কিছু কেনাকাটা করতে এসেছি, মেয়ের কিছু প্যান্ট, আর পড়তে যাওয়ার জন্য একটু লং প্যান্টগুলো এসব দেখছিল, আর ওর বাবাও দেখছিল ওনার জন্য প্যান্টগুলো। তো আমি এদিকে দেখছিলাম, ওর বাবা মাঝখানে গিয়ে আমার মেয়েকে নিয়ে এসেছে। তো যাই হোক, এদিকে মোটামুটি শপিং করলাম, খুব একটা যে বেশি সেটা না, সবই মেয়ের জন্য জিনিস কিনেছিলাম। আর আজকেও মানে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে বেরোতে ইচ্ছা করে না, তাও তবুও ওর বাবা বললো চলো আমার সাথে, তো দেখবো কি আছে না আছে। আর এইটা আমাদের এখানকারই সব লোকাল দোকান, আর এখানেই আসলাম। তো যাই হোক, চলো এখান থেকেই মোটামুটি এমনি ভালো জিনিসই পাওয়া যায়, খারাপ যে সেটাও না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমারও শপিং শেষ হলো।
তো ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। গুড নাইট।